এরপরে জরুরি কুরবানির গোশত কিভাবে ভাগ হবে। আমরা তো আমাদের মতো ভাগ করছি। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে 3 ভাগ করা হয়, 1 ভাগ রেখে 2 ভাগ নিয়ে চলে যায়। বিকেলবেলাতে আবার যা রেখে গেছে সবাই মিলে ওইটা মাথা পিছু ভাগ করে। যারা কুরবানি দিয়েছে তাদের যে কয়েকজন সেই কয়েকটা ভাগ হিসাবে নিয়ে নেয়, আর যারা কুরবানি দেয়নি তারা ওইভাবে পায়, মানে মাথা পিছু ভাগ করে নেই। এটা একটা এলাকার নিয়ম। এক এক নিয়ম এক এক এলাকায় চলছে। আল্লাহ তাআলা বলছেন ফাকুলু মিনহা ওয়াতামুল বায়সাল ফাকিরা, পৃথিবীর মানুষ তোমরা কুরবানির গোশত খাও আর ফকির মিসকিন অসহায় মানুষকে খেতে দাও। এটা আল্লাহর আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুলু ওয়াতামু ওয়াদাখিরু, পৃথিবীর মানুষ কুরবানির গোশত খাও, খেতে দাও আর জমা করে রাখো। এটা বুখারী মুসলিমের হাদিস। কুরবানির গোশত খাও, খেতে দাও আর জমা করে রাখো। তা আমরা বুঝেছি 3 ভাগের 1 ভাগ বাড়িতে রাখতে হবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিতে হবে, আর 1 ভাগ ফকির মিসকিনকে দিতে হবে। তাই 3 ভাগ। এরকম কথা আল্লাহ রাসূল বলেননি, ভাগের কথা আল্লাহ রাসূল বলেননি, বলেছেন এভাবে খাও, দাও, জমা করো। কুরবানির গোশত দিয়ে আত্মীয় স্বজন, জামাই বেটি এগুলো মূল্যায়ন করতে হবে। করতে পারা যায়, কিন্তু এটাই হিসাব করতে হবে এটা নয়। কুরবানির গোশত দিয়ে বিবাহের অনুষ্ঠান করা যায়, কুরবানির গোশত খুব দামি, তারপরেও যারা চাইতে আসছে তাদেরকে দিয়ে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী আমাকে আদেশ করলেন যে আমি বন্টন করে দিব লহুমাহা ও জলুদাহা ও জেলালাহা বাইনাল মাসাকিন, বুখারী মুসলিম। কুরবানির গোশত, কুরবানির চামড়া, কুরবানির গায়ের যে একটা শীতের দিনে গায়ে দেওয়ার জন্য ঢেকে রাখার জন্য যে ঝুল বা যে কাপড় ছিল, সেটাও মিসকিনদের মাঝে বন্টন করে দেব। মিসকিনকে চাইতেও পারে না, সংসারও চলে না, তাহলে আশেপাশে আছে। ফকিরকে যে চেয়ে বেড়াই, ফকির চাইলে গোশত দিবেন এ কথাই ঠিক। গোশত নিয়ে গিয়ে তার বিক্রি করা পছন্দ নয়, এরপরে যদি বিক্রি করে দেয় তাহলে আপনার মন খারাপ করার কিছু নেই। ও এখন এই গোশতের মালিক, আপনি দিয়েছেন, ও নিয়েছে, ও ভিক্ষুক হাত পেতে এসে তাকে দিলেন, নিয়ে চলে গেছো, এখন মালিক যদি বিক্রি করেও দেয় তাহলে নাজায়েজ হারামের কিছু নেই। তবে পছন্দ নিয়ে গেছে, খাবে। কুরবানির গোশত খুব দামি, এটাকে সাধারণভাবে দেখা হবে না। তারপর যেটা রেখে গেছি, সেটা দান করে গেছি, সেটা নিলে আবার আমাদের বমন খাওয়া হবে এই কথা নয়। কুরবানির গোশত এমন নয়। আবারও বলি, 3 ভাগ করতে হবে এই বিধান নেই, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আপনি আপনার গতি অনুযায়ী দিবেন, জমা রাখবেন, খাবেন। যদি কৃপণতা হয় তাহলে 40 কেজির গোশত 30 কেজি রেখে দিবেন, 35 কেজি আর 5 কেজি দিবেন, ভিতরে কৃপণতা কাজ করছে। আর যদি আর একটু ভালো হয় তাহলে 10 কেজি দিবেন, 20 কেজি রাখবেন। আরো যদি আগাতে চান, আরে কি করবো, 5টা করে জমা করি, যাও দিয়ে দাও, 5-7টা দিয়ে দাও, যা দিয়ে দাও, ভালো কথা, দেন না। কুরবানি যত বেশি করতে পারবেন। মনটা ছোট কেন? 3 ভাই মিলে তোমরা টাকা জমা করে যদি কুরবানি করতেই চাও, তাহলে তোমার মা বেঁচে থাকলে তোমার মায়ের নামে করো, তাহলে এটা হলো তোমার মায়ের নামে কুরবানি, তোমরা গোশত খাও। আর তোমরা 3 ভাই মিলে 3টা ছাগল জবাই করো, তাহলে জিম্মেদারিটা পালন হলো। কিন্তু আজকে 3 ভাইয়ের টাকা জমা করে একটা পশু কিনবো, তার নাম কুরবানি, এই কথা নয়। এই কুরবানি তোমার বাপ বেঁচে থাকলে তোমার বাপের নামেই হবে, তোমার মা বেঁচে থাকলে তার নামেই করতে হবে। তোমরা গোশত খাবা, তোমরা নেকির হকদার নও। নেকির হকদার হতে হলে 3 ভাইয়ের টাকা জমা করে একটা গরু কিনবা, আর নিজে নিজে একটা 12-15-20 হাজার টাকা দিয়ে একটা খাসি কিনবা। এটা হবে তোমার আর তোমার ছেলেমেয়ের, তোমার বউয়ের পক্ষ থেকে, আর ওটা হবে তোমার মায়ের পক্ষ থেকে। তোমরা তো ভিন্ন ভিন্ন টাকা খাও। আজকে কেন এক জায়গায়? কৌশল কেন? এই কৌশলের প্রয়োজন নেই। সম্মানিত দিনী ভাই বোন,
কুরবানির বিষয়ে আলোচনা পেশ করার পুনরাবৃত্তিতে বলতে চাচ্ছি যে কুরবানি অনেক বড় নেকির কাজ, অবশ্যই যেন স্বার্থমুক্ত হয়। তোমাদের কুরবানির গোশত, তোমাদের কুরবানির রক্ত আল্লাহর কাছে চায় না, যাই তোমাদের তাকওয়া, ভেতরটা, পরহেজগারিতা। ভাগে কুরবানি দিয়ে গন্ডগোল করবেন, কলিজা কোথায় গেল, মূল গোস্তগুলো কোথায় গেল, সবে এখানে হাড় হাড্ডি এসেছে, এত কথার প্রয়োজন আছে? এইটা কি নেকির কাজ হলো? এই হিসাবে আসেন না, যে যাই বলুক এটাই ঠিক। তৃতীয় জরুরি কথা যে দাঁত দেখে পশু পছন্দ মতো মোটা তাজা কিনতে হবে, এ কথাই ঠিক। তৃতীয় কথা যে 7 জন আর 7 পরিবার এক নয়, 7 জন আর 7 পরিবার এক নয়। পরের কথা যে 3 ভাগ করতে হবে এমন বিধান নেই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাও, দাও, জমা করো। হয়তোবা এই কারণে মানুষ বুঝে নিয়েছে 3 ভাগ করতে হবে, আসলে এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। প্রমাণে যা আছে তা একটাও ঠিক নয়। চন্দ্র উঠলে নখের ব্যাপারে, চুলের ব্যাপারে সতর্ক থাকতে হবে। উল্লেখ্য যে কুরবানি আদম আলাইহিস সালাম থেকে চালু রয়েছে, তবে আমাদেরটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। জামিয়া সালাফের মসজিদে সবসময় সালাত চলতে দেখেছে, আপনার কেন চলে না? ফাঁসি হবে। এই মসজিদেই করোনার কারণে আরো মানুষ বেশি আসবে, এসে হাত তুলে দোয়া করবে, কান্নাকাটি করবে। কি হবে? হবে জেল হলে হবে, ফাঁসি হলে হবে, যা হবে হবে। আজীব কথা। আপনারা আহলে হাদিস মানুষ, পিছে হটবেন কেন? কোন প্রকার শিরক বেদাতে আহলে হাদিস মসজিদে হবে না। এটা আপনাদের কাপুরুষের পরিচয়। আল্লাহ তুমি কে আহলে হাদিসের মসজিদ হিসাবে কবুল করো, সঠিক আকীদার মানুষের মসজিদ হিসাবে কবুল করো, এই ফিতনা পাসাদ থেকে রক্ষা করো। আল্লাহ তুমি দেশের, বাংলাদেশের, পৃথিবীর মুসলমানকে নির্যাতন থেকে রক্ষা করো, নির্যাতিত হওয়া থেকে রক্ষা করো। যারা ক্ষমতা দেখে মানুষের প্রতি জুলুম করছে, তুমি তাদেরকে তোমার ক্ষমতা দিয়ে ঠেকাও। এই দেশকে তুমি অন্যায় থেকে রক্ষা করো। এই দেশে যারা সুশাসন করতে পারে, যারা সঠিকভাবে কথা বলতে পারে, যারা দেশের অর্থ জোগাতে পারে, যারা মারামারি করে না, সামান্য ব্যাপারে চাঁদাবাজি করে না, এদেরকে আসতে দিও না। যারা স্থায়ীভাবে টাকা দিয়ে কাজ করতে পারে, এরকম লোককে রাখো। মরলে আর একটা করবা, তুমি করতে পারো, তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। জুমার খুতবার শেষে তোমার দরবারে জোরালো ভাবে বলছি, তোমাকে বিশ্বাস করি তুমি পরাক্রমশালী, তোমার নাম আজিজ, তোমার নাম কাদির, এটা বিশ্বাস করি। রাতকে যেমন রাত বলি, দিন বলি না, দিনকে যেমন দিন বলি, রাত বলি না। তোমার ক্ষমতাকে তেমন বিশ্বাস করি। তুমি তোমার ক্ষমতা দিয়ে আমাদের মান সম্মান রক্ষা করো, আমাদের দেশ রক্ষা করো, আমাদের জাতিকে রক্ষা করো, আমাদেরকে সপরিবারে শান্তভাবে বেঁচে থাকার সুযোগ